মানে নিয়ে ওদিকে নিয়ে আসো। চুপসে যাবে, দেখো চুপসে দিল ব্যাস। কি কাণ্ড দেখো, ক্যান্ডির কাণ্ড দেখো। দেখো এখন বার্থডে বেলুনগুলো নিয়ে এখন ওর এখন বেশ ভালোই হয়েছে, খেলা হচ্ছে। কি করছে দেখো, নিয়ে তারপর ফেটে যাবে ব্যাস, তারপর ওটাকে খেয়ে ফেলবে। আজকের ওয়েদারটা দেখো, একটু মেঘলা মেঘলা, এখনো রোদ টোদ ওঠেনি। দেখছো তো কিরকম ওয়েদার আজকে। হাওয়া দেখো, মানে জানলা খুলতে পারছি না, দেখতে পাচ্ছি। তারাও দেখি জানলাটা খুলে, হাওয়া প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আজকে। আর এই যে দেখো, মানে আজকে বেশ ঠান্ডাটা লাগছে। এবারে তো ঠান্ডাটা মানে সেরকম মানে অনুভবই করতে পারছি না যে হ্যাঁ ঠান্ডা পড়েছে বলে। আজকে মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, তবে বৃষ্টিটা হবে মনে হয়, বৃষ্টি না হলে ঠান্ডাটা পড়বেই না ঠিক মতো। আর এটা খুবই খারাপ, এই শীতকালে ঠান্ডা না হলে খুব খারাপ। এইদিকে জানলাটাও খুলি, নাহলে এই দুটো জানলা খুলে রাখি, একটা দুটো জানলা, এই সাইডের জানলাগুলো খুলি, কারণ সাইড দিয়ে অতটা হাওয়াটা আসে না। সামনের জানলাটা খুলি না, কারণ সামনের দিকে হাওয়াটা প্রচুর হাওয়া। দেখতে পাচ্ছ তো গাছের পাতাগুলো কেমন নড়ছে, দেখো এই গাছের পাতাগুলো দেখো নড়ছে দেখো। তো সেই জন্য এই সামনের জানলাটা বন্ধই রাখি। আমার কর্তা এসে উঠেছে, গুড মর্নিং করে দাও ভিউয়ার্সদের। গুড মর্নিং। এই যে ব্রাশ করছে এখন। আজ তো যেহেতু এন্ড অফ দ্য ইয়ার এটা, তো সেই জন্য আজকে ছুটিটা মানে আছে, তো ছুটিটা আজকে নিয়েছে, নাহলে তো ল্যাপস হয়ে যাবে ছুটিটা, সেই জন্য। পর্যন্ত দেখো নিয়ে কি করছে, দেখো দেখেছো, এখনো পর্যন্ত দেয়নি জানো, ওটাকে দেখো বার করে দিয়েছে। কিছু করবে না যেহেতু, তো তবুও নষ্ট করে দেবে, এই আর কি, নষ্ট করে দেবে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ, ফ্যামিলি ভিলেজ ব্লগে তোমাদের অনেক অনেক আমি স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকের ওয়েদারটা তোমাদের যেটা দেখালাম, বাট এবারে শীতটা একদমই পড়েনি বলতে গেলে। আর শীতকালে শীত পড়বে না এটাও হয় না, হতে পারে না, ভালো লাগে না সেটা। আমার এমনিতে শীতকাল খুব একটা পছন্দ নয়, তবুও শীতকালে শীত না পড়লে ভালো লাগে না, যেহেতু সকালে উঠতে হয়, কাজকর্ম করতে হয়, তো ওই জন্য ঠান্ডাটা সত্যি ভালো লাগে না। আবার গরমেও ভালো লাগে না, গরমেও হাঁসফাঁস করি। কোনো কালই দেখো মানুষ মানে যেটাই মানে আসবে শীত বর্ষা গ্রীষ্ম, কোনো কালই মানে ভালো নয় আর কি। হ্যাঁ, যেটা আসবে সেটা মনে হবে যে এবারে শীতকাল পড়লে ভালো, গরম যখন লাগবে গরম পড়লে মনে হবে, শীত পড়ে মনে হবে যে একটু গরম পড়লে ভালো। তো এবারে শীতটা সত্যি এখনো পর্যন্ত সেরকমভাবে পড়েইনি। আর এই বৃষ্টিটাও হয়নি, যেহেতু না বৃষ্টি না হলে শীতটা পড়বে না। আজকে একটু হাওয়াটা দিচ্ছে, আর আমাদের এখানে হাওয়াটা দিলেই ঠান্ডাটা লাগে, হাওয়াটা না দিলে ঠান্ডা সেরকম লাগছে না। তো যাই হোক, চলো এবারে আজকে সকাল শুরু হলো, আজকে মঙ্গলবার, আর গুড়িয়াদের তো এখন স্কুল ছুটি আছে, বড়দিনের বন্ধ এখন। তো চলো দেখি এবারে রান্নাঘরে দেখি, তাও একটু লেট করেই এখন ওঠা হচ্ছে। এখন কটা বাজে, এখন ঘড়িতে বাজে এখন 8:05। তো চলো দেখি দিনটাকে এবারে শুরু করা যাক। আর আমার তো দিন শুরু হয় রান্নাঘর থেকে। এখন এই যে চায়ের জলটা বসানো হয়েছে, রান্না করছে। আজকে হবে এই যে ফুলকপি রসা, মানে এটা দই দিয়ে হয়, দই দিয়েও ফুলকপি রসা দই দিয়েই তো হয় না? হ্যাঁ, রসা লাগে তাই বাবা, ধোঁয়াতে দেখো তুমি দেখাই যাচ্ছে না। আর এই হচ্ছে একটা আরেকটা তরকারি হবে, সিম দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মূলো দিয়ে একটা তরকারি হচ্ছে, এটা হবে বড়ি দিয়ে, এই হবে। আর মাছ হবে। তো আজকে ভাবছি পাবদা মাছের ইয়ে করবো, ভাপা করবো আজকে পাবদা মাছ। তো ওটা হবে, ডাল হবে, এসব হবে। তারপরে জলখাবার হবে, রুটি। আর তরকারি বলতে মা দিয়েছিল একটু ঘুগনি, তো ঘুগনিটা এই যে, তো এই ঘুগনিটাই গরম করা হবে, এটাই খাওয়া হবে। কে খাবে কে খাবে কে খাবে কে খাবে কে খাবে? এই যে ওর এটা খাবার, এখন খাবারটা ভিজিয়েছি, আর এটা খাবার জন্য একটা শুকনো খাবেও, সেই জন্য এখন ছুটে ছুটে এসছে। এটা কে খাবে, এটা কে খাবে, এটা কে খাবে? এইটা খাবার দেবো, এটাকে টোপ দিয়ে এটাকে ছাড়া করেছি, এটাকে এই দেখো, দেখেছো? এটাকে নিয়ে এগুলো ছিঁড়বে বসে বসে। এটা খাও, হ্যাঁ, তো
আমার জন্য খাবার ভিজানো হয়ে গেছে। হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আবার এটা নিয়ে নিয়েছে মুখে, আবার এটা মুখে নিয়ে নিয়েছে। খাওয়া হয়ে গেছে, আবার এটা মুখে নিয়ে নিয়েছে, এই যে মুখে আবার নিয়ে নিয়েছে। ক্যান্ডিকে যে খাবার দিয়ে দিলাম, যখন 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 করে খাবে। এখন নিমেষের মধ্যে খাওয়া শেষ হয়ে যাবে, এক্ষুনি খাওয়া শেষ হয়ে যাবে। বাবু তোমার খিদে পেয়েছিল? বলি আমার সোনাটা, আমার কত খিদু পেয়ে গেছে, কত খিদু পেয়ে গেছে বাবুতে। আজকে এই যে হবে ভেটকি মাছের পাতুরি। তো এটা আমি ম্যারিনেট করে নিলাম, সর্ষে, পোস্ত, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, নুন, সব কিছু দিয়ে, নুন, হলুদ। এটা এবারে আমি একটা কড়াইয়ে জল ফুটতে দিয়েছি। এই যে এটাতে আমি দিয়ে দেবো, জলটা একটু বেশি মনে হচ্ছে, জলটা একটু কমাতে হয়। তো চলো তাহলে এটা বসিয়ে দিই, বাস এটা হয়ে গেলে হয়ে গেল। এদিকে রুটি হচ্ছে, আর যে রুটি হচ্ছে, রুটিটা হয়ে গেলে হয়ে যাবে। আর মাছটা 15 মিনিটে ওটা ভাপে দিয়ে দেবো আমি, তাহলেই হয়ে যাবে, রান্না কমপ্লিট। আবার 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 দেবো, আবার দেবো, দে 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 আমাকে দে, আবার দেবো। শর্টটা বন্ধ করো, হয়ে গেছে, এবারে লম্বা লম্বি করো। এই যে রেডি হয়ে গেল এখানে ভেটকি মাছের, এটা ভাপা করলাম আজকে। তো এটা দেখো, এটা বেশ ভালো হয়, ভাপাটা বেশ খেতে বেশ ভালো লাগে। আর রান্না এমনি সব রেডি, রান্না আর করার নেই, রান্না হয়ে গেছে। 11টা বাজে, স্নান পুজো সব করে এলাম। আর আজকে মানে এত হাওয়া দিচ্ছে ছাদে, বাপরে বাপরে, প্রচণ্ড হাওয়া, মারাত্মক হাওয়া। পালিয়ে এসেছি তাড়াতাড়ি করে, তো ছাদে আজকে থাকাই যাচ্ছে না এমন অবস্থা। আর ওইদিকে তারটাও জানো ছিঁড়ে গেছে, ক্যান্ডি ছিঁড়ে দিয়েছে। কোন দিকে? এইদিকে তারটা, তোমার প্লাস্টিকটা পড়েই আছে নিচে। ওই প্লাস্টিকটা ওটা ঝুলিও না, ওটা ঝুলালে কী হয় বলতো, ভারটা ওর ভারেতে না হাওয়াতে ছিঁড়ে যাবে। আর এই যে ক্যান্ডি এখন এই যে শুয়ে পড়েছে এখানে, জানে এখন আমি এখানে একটুখানি মানে ফোনে কাজ করি, ফোনে ফোন দেখি এই সময়টা একটুখানি ফ্রি হয়ে। তো সেই জন্য ও এই সময়টা কি করে, এখানে চলে আসে, নাহলে সোফার উপরে শুয়েছিল, এখন এখানে চলে এসে শুতে। সকাল থেকে ঘোরাঘুরি সব হয়ে গেছে। আজ তো পাপা নিয়ে গেছিলো ঘোরাতে, পাপার আজকে ছুটি, তো এখন পাপার সাথেই গেছিলো। আবার কাল থেকে ডিউটি শুরু হবে, নতুন বছরের ডিউটি আবার কাল থেকে। ঠান্ডা পড়ছে না, ঠান্ডা পড়ছে না, ঠান্ডা পড়ছে না। তো এটা মানে মুখে মুখে এখন সবার মুখে মুখে একটাই কথা, ঠান্ডা পড়ছে না। এবার নাও, এবার ঠান্ডাটা এবারে পড়বে, যা হাওয়া দিচ্ছে কাল থেকে দেখবে প্রচুর ঠান্ডা। তখন দেখবে, তখন বলবে বাবা এত ঠান্ডায় আর পাচ্ছি না, এবারে গরম একটু পড়ুক, এবার গরমকালটা চলে আসুক তাড়াতাড়ি। তো এই হচ্ছে মানে মানুষের কোনো কিছুতে সন্তুষ্ট নয়। শীতকালে বলবে গরম চাই, গরমকালে বলবে শীত চাই। এইটাই হচ্ছে মানে নিয়ম, এটাই হচ্ছে মানে সবারই মানে চাহিদা। তো যাই হোক, ঠান্ডাতে ঠান্ডা না পড়লে খুব খারাপ লাগে, সত্যি কথা। আর ঠান্ডা পড়বে, সকাল থেকে সবাই যাবে পিকনিকে। এই সময় তো পিকনিকের সময় এখন। তো আমাদের এবারে একটা পিকনিকও এবারে হয়নি। আর ডিপার্টমেন্টে একটা পিকনিক হয় প্রতি বছর, কিন্তু এবারে এখনো পর্যন্ত জানি না কি হবে না হবে। তো জিজ্ঞেস করছি আমার কর্তামশাইকে যে পিকনিক হবে না, বলছে জানি না, এখনো পর্যন্ত কোনো কিছু ঠিকঠাক হয়নি, তো জানি না। আর এখন পিকনিক হলেও এখন ক্যান্ডিকে নিয়েও একটা প্রবলেম আছে, যাব কি করে। আর আমাদেরও বন্ধুদের সাথে একটা প্ল্যান হয়েছিল পিকনিকে, তো সেটাও হলো না। তো তারপরে তো সিনেমা দেখাই হলো, পিকনিক আর হয়নি। আর ক্যান্ডিকে দেখো, বেচারা ঠান্ডা ওর আজকে লেগেছে, নাহলে এমনি দিনে ওর ঠান্ডা কিন্তু লাগে না, আজকে ওর ঠান্ডাটা লেগেছে। দেখো একবারে মানে জড়ো সড়ো হয়ে কেমন শুয়ে আছে, দেখেছো? দেখো, সোয়েটার তো পরাতেই পারছি না, কারণ সোয়েটার পরালে র্যাশ বেরোচ্ছে, তো সেই জন্য সোয়েটারটা পরাচ্ছি না। আজকে হচ্ছে 31শে ডিসেম্বর, এন্ড অফ দ্য ইয়ার। তো সকলকে জানাই অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সকলে খুব ভালো থেকো, কালকের থেকে আবার নতুন বছর, নতুন বছর সকলের খুব শুভ হোক, এই কামনাই করি। তো আজকে সবাই তো এখন 31 ডিসেম্বর, এখন আজকে তো পার্টি অনেকেই তো করে, অনেকে এনজয় করবে, সবাই খুব খুব এনজয় করো। আর কি বলে, কালকে নতুন বছরে আবার সব নতুন করে আবার সব কিছু আরম্ভ, আবার নতুন করে সব কিছু আবার শুরু কালকে থেকে সবাই করবে। তাহলে সবাইকে এই কামনাই করে, এই শুভেচ্ছা জানিয়ে চলো তাহলে দেখি রান্নাঘরের দিকে একবার যাই, কারণ দুধ বসানো আছে, তো দেখি।
এই যে দুধ তো ফুটে গেছে, এখন নামিয়ে দেবো। ভাতটাও আমার 1 ফুট হয়ে গেছে, 1 ফুট দিয়ে আমি রেখে দিয়েছি। আর এই যে দুধটাও হয়ে গেল, এটাও আমি অফ করে দেব। দিয়ে এখন একটু বসবো, ফোনটা নিয়ে বসবো। ফোনে অনেক কিছু কাজ থাকে, সেগুলো করা হয় না, তো সেগুলোই এখন করতে হবে। আর অনেক ব্যবসারও অনেক কিছু থাকে, শাড়ি ঠাড়ি, ওগুলো আমি রিল করি, তো রিল টিল করে আবার পেজের মধ্যে ছাড়তে হয়, তো সেগুলোর জন্য তো ওগুলো একটু করতে হয়। ছাতে এলাম একটু, দেখো হাওয়া, দেখো ছাতে, দেখেছো? বসতেই পারছি না, এমন হাওয়া না, ঠান্ডা হাওয়া দিচ্ছে, একদম বসতে পারছি না। আর রোদের কোনো মানে জোর নেই, কোনো তেজই নেই রোদের, কাপড়গুলো সব গুটিয়ে যাচ্ছে। আর এই যে দেখো, একদম বসতে পারছি না, ঘরে চলে যাই এবারে, ঠান্ডা লাগছে। দেখো কত ধনের চারা বেরিয়েছে, দেখো এখানেও লাগানো হয়েছিল। ফুলটা দেখো এত সুন্দর, কালারটা না একদম ভেলভেটের মতন, জানো তো, মনে হচ্ছে যেন সেই একদম আর্টিফিশিয়াল যেমন সেই ভেলভেট কালারগুলো হয় সেই রকম ধরনের, এত সুন্দর লাগছে। এখন এই গোলাপ গাছটাতে দেখছি একটা গোলাপ ফুল ফুটেছে, আমি তো ভাবছিলাম কি জানি এবারে গোলাপ ফুলই ফুটলো না, ঠান্ডাটাও এবারে পড়েনি, তবে হ্যাঁ এবারে ফুটবে। এবারে এটাতে খুব সুন্দর, এটাতে হয়, এটাতে সাদা রঙের গোলাপ হয়, আর এটাতে দেখো লাল, টকটকে লাল একদম গোলাপটা। ক্যান্ডি ভুগছে, দেখো এই যে শিবানী এসেছে আর এই ক্যান্ডির ভুকানি শুরু হলো। এত বদ কেন, কি হয়েছে বাবু, কি হয়েছে? কথা বল, কি হয়েছে? কালকে ওই গুড়িয়ার বন্ধু এসেছিল বার্থডেতে, ওই একটা বন্ধু খুব ভয় পায়, কি ভুগছে জানিস তো, আর একটা বন্ধু ভয় পায় না, ওর সঙ্গে কি খেলা, কি আদর ওর সাথে, ভয় পেলেই ও ইয়ে করবে, তুই ভয় পাস না, তাহলে তুই কিচ্ছু করবে না। বল কেমন ঘুরলি বল, হ্যাঁ কবে এলি তুই? আমি এসেছি 22 তারিখ। 22 তারিখে এসছিস? কোথায় কোথায় ঘুরলি? মেয়ের কাছে ছিলাম, তারপরে প্রথমে মেয়ের কাছে ব্যাঙ্গালোরে ছিলাম 4 দিন, তারপর ওখান থেকে এররাকুলাম কোচিন, কোচিনে গিয়ে কোচিন থেকে গেলাম কোথায়, মাদুরাই, মাদুরাই গেছিলি? ইয়ে রামেশ্বরম, হ্যাঁ কন্যাকুমারী, হ্যাঁ। আর মাথা হাত দিলে কিচ্ছু হবে না। ও বাবা কিছু আপনি করিস না, আমার লেজ নাচছে, দেখো দেখো তো কিচ্ছু করবে না। এটা মশলা, বাহ, গরম মশলা সব রকম, গোলমরিচ আছে, তারপরে তোর এলাচ, এলাচ আছে, তারপর কি আছে? এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, আর কি আছে ওই জায়ত্রী, জায়ফল সব আছে। ও হ্যাঁ তাই তো, বাহ, এটা কোথা থেকে এটা নিয়েছিস? কেরল, ওখানে এইসব মশলাই পাওয়া যায়, স্পাইস সুপার মার্কেট, আচ্ছা বাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি তোকে ফোন করেছিলাম, আরেকটা কি আমার ঘড়িটা হারিয়ে গেছে, ওর ওর ইয়েটা মোবাইলটা জলে পড়ে গেছে। এ মা, তাই নাকি? জলে পড়ে গেছে? হ্যাঁ পুরো সমুদ্রে ড্রাইভ মারতে গেছিল, ড্রাইভ, এত বড় বড় ঢেউ ভাগবন সাগরে। আমি যদি এখন ওটা ফেলে দিতাম না, তো স্বরূপদা কি বলতো আরো ব্লগ করো, আরো তুমি ব্লগ করো, আরো তুমি রিল বানাও, আরে এই কথাটা বলতো। তাহলে সুভাষদাকে এই কথাটা বলা যাবে না কিন্তু। আমাকে বলছে তুমি আমাকে ছোট গেঞ্জি কিনে দিয়েছো, সেই জন্য আমার ও মানে সেই দোষটা তোর ঘাড়েই চাপলো, আমার ঘরেই চাপলো। ও বাপরে বাপরে, সত্যি সুভাষদা যে এরকম করে মানে হাত থেকে যে পড়ে যাবে, মানে বুঝতে পারি না আসলে, ঢেউটা এসে ঢেউটা দিয়ে লাফাতে গেছে, ও নিয়ে এবার গেঞ্জি থেকে পড়ে গেছে, সেই নিচেই থাকতো না, ভারী জিনিস পেয়েছে মোবাইলটা, কিন্তু জলে ঢুকে গেছে, ও নষ্ট হয়ে গেছে। ও বাবা, সমুদ্রে মানে পড়ে যাওয়ার পরও পেয়েছে? হ্যাঁ সমুদ্রে কোনো জিনিস নেয় না, তাই নাকি? মানে ভেসে আবার চলে এসছে? চলে এসছে বাবা, পড়ে গিয়ে আবার চলে এসছে ঢেউ। দেখ তাহলে মোবাইল যাবে না তো মোবাইলটা জলে পড়ে গেছে, দোকানে নিয়ে গেছিলাম ওই স্যামসাং এ ইয়েতে নিয়ে, ওখানে গিয়ে বলছে যে ওটা 9,000 টাকা খরচা। 9,000 টাকা নতুন হয়ে যাবে, আর কিছু টাকা দিলে তো নতুনই হয়ে যাবে মোবাইল কি, ওই জন্য এখন মোবাইলটা, ওই মোবাইলটা তারপর ওটা তোর করে নিও না, কোনো লাভ নেই, ফটোগুলো মাটি হয়ে গেল। এ বাবা, তাই আমি ভাবছি তো তুই ফটো ছাড়লি না, একটা ফটো দেখতে পাচ্ছি না ফেসবুকে, হ্যাঁ একটা ফটো নেই। মুনার ফোনে ছিল 2-1টা, কিন্তু ওই বেশি তুলেছে, হ্যাঁ সেই ওইটাই হচ্ছে কথা। এখন বাজে 9:15, তো আমাদের ডিনার এখনো হয়নি। আর
খালি রিয়া খেয়েছে, আর আমি আর গুড়িয়ার বাবা তিনজনে এখনো বাকি আছি খেতে, আর ক্যান্ডির খাওয়া হয়েছে। তো আমরা ডিনার করব। তো আজকে 31st নাইটে কে কে পার্টি করছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? তো চলো আজকের ব্লগটা আমি এখানে তাহলে এন্ড করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরেকবার জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। আজকে ঘুম থেকে উঠলেই, কালকে সকাল হলেই কিন্তু নতুন বছরের নতুন সূর্যের আলো, নতুন প্রভাত আমরা দেখব। তো চলো সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল, আর খুব ভালো থেকো তোমরা সবাই। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। চলো সবাইকে শুভরাত্রি, বাই।